কর্মস্থান, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ প্রত্যেকটা ওয়াকফ সম্পত্তি যাদের আছে তাদের কাছে আমার অনুরোধ, আপনারা আপনাদের সম্পত্তি যে ওয়াকফ সম্পত্তি আছে এটা পোর্টালের মধ্যে যুক্ত করুন। অনেকে মুসলিম দরদি কথা বলছে, মুসলমানদের পাশে আছে কথা বলছে, আমাদের কোনো ভয় নাই কথা বলছে, কিন্তু আমরা এখন প্রমাণ পাচ্ছি চোরকে চুরি করতে বলছে আর ঘরওয়ালাকে সাবধান থাকতে বলছে। যা হচ্ছে সংখ্যালঘু মুসলমানদের হচ্ছে, যা ধ্বংস হবে সংখ্যালঘু মুসলমানদের ধ্বংস হবে। আর 2026-এ যখন ভোট হবে তখন আমরাও ভূমিকা থাকবো, এটা প্রমাণ দিতে হবে। এ আমাদের কবর খুঁড়ে ফেলেছে, কবর খুঁড়ে ফেলেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভারতবর্ষ সহ বিশেষ করে পশ্চিম বাংলার মুসলিম ভাইদের কাছে, উচ্চশিক্ষায় শিক্ষিত মা বোনেদের কাছে আমি অনুরোধ করছি, আমি এবং আমরা সকলে জানি ওয়াকফ সম্পত্তি হচ্ছে মুসলিমদের বাবার সম্পত্তি। এটা আমরা জানি, কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নয়, রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই। এই ওয়াকফ সম্পত্তির উপরে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করছে। এই মুহূর্তে আমি প্রত্যেকটা মাদ্রাসা, মসজিদ, কর্মস্থান, ঈদগাহ কমিটি প্রত্যেকটা আমার দাবি, এই মুহূর্তে আপনারা আপনার এলাকার যে ওয়াকফ সম্পত্তি আছে এটা পোর্টালের মধ্যে আপনারা যুক্ত করুন। এই মুহূর্তে পোর্টালের মধ্যে যুক্ত না করলে আমাদের সামনে আরো বিপদ আছে। আমরা বুঝতে পারছি অনেকে মুসলিম দরদি কথা বলছে, মুসলমানদের পাশে আছে কথা বলছে, আমাদের কোনো ভয় নাই কথা বলছে, কিন্তু আমরা এখন প্রমাণ পাচ্ছি চোরকে চুরি করতে বলছে আর ঘরওয়ালাকে সাবধান থাকতে বলছে। এই মুহূর্তে প্রত্যেকটা, আবার বলছি, কর্মস্থান, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ প্রত্যেকটা ওয়াকফ সম্পত্তি যাদের আছে তাদের কাছে আমার অনুরোধ, আপনারা আপনাদের সম্পত্তির যে ওয়াকফ সম্পত্তি আছে এটা পোর্টালের মধ্যে যুক্ত করুন। যদি বুঝতে অসুবিধা হয় এসডিও, বিডিও, ডিএম তাদের সঙ্গে যোগাযোগ করুন। কারণ সুপ্রিম কোর্টের কাছে 5 তারিখ পর্যন্ত ডেট ছিল, কিছু বাড়াবার জন্য অনুরোধ করা হয়েছিল, সেইটা সুপ্রিম কোর্ট নাকচ করে দিয়েছে। অর্থাৎ 5 তারিখের মধ্যে তুলতে হবে। আপনারা আগে তুলুন, তারপরে আমাদের কি প্রতিবাদ, আমাদের কি সংগ্রাম, আমরা কি করব এইসব নিয়ে পরে আমরা সবাই মিলে একত্রিত হয়ে তার একটা মতামত প্রকাশ করব। এই মুহূর্তে আমাদের যেটা দরকার সেটা দেরি না করে অতি তাড়াতাড়ি 5 তারিখ পর্যন্ত লাস্ট ডেট, আপনারা দয়া করে ওয়াকফ সম্পত্তির সব তথ্য নিয়ে পোর্টালে আপনারা যুক্ত করুন। এটা আপনাদের কাছে আমার দাবি রইল। এবং দুঃখের সঙ্গে বলছি, দয়া করে এই মুহূর্তে আপনারা কোন নেতাদের সহযোগিতা নেবেন না। কেন তার সহযোগিতা নেবেন না এই কারণে বলছি, উনারা আমাদের সহযোগিতা করবে না, সহযোগিতা করবেন। ওনারা ঘুমিয়ে আছেন। যা হচ্ছে সংখ্যালঘু মুসলমানদের হচ্ছে, যা ধ্বংস হবে সংখ্যালঘু মুসলমানদের ধ্বংস হবে। উনারা ঘুমিয়ে আছেন, ওনারা ঘুমাতে দেন। 2026 ভোটের ঘুমাতে দেন। আর 2026-এ যখন ভোট হবে তখন আমরাও ঘুমিয়ে থাকবো, এটা প্রমাণ দিতে হবে। কারণ
এরা এই মুহূর্তে মুসলিম বলেন অমুসলিম বলেন যত রাজনীতি নেতা আছে এদের কোনো আপনারা আওয়াজ পাবেন না। এরা মনে প্রাণে চাইছে যে মুসলিমের ধ্বংস হয়ে যাক, শেষ হয়ে যাক, আর বিশ্বাস করা যাবে না। এরা ঘুমিয়ে আছে, আমাদের সহযোগিতা করে না, এদের ঘুমাতে দিন। 2026-এ ভোটের সময় আমরা ঘুমাবো, আমরা কি বড়ি খেয়ে ঘুমাবো, কি করে ঘুমাবো সেটা তখন দেখা যাবে। এই মুহূর্তে আমি অনুরোধ করছি, আপনাদের জোহার করছি, আপনারা দেরি করবেন না, দেরি করবেন না। এ আমাদের কবর খুঁড়ে ফেলেছে, এরা শুধু মাটি দিতে বাকি রাখেছে 4 তারিখ পর্যন্ত। আমাদের সঙ্গে কি প্রতারণা করা হয়েছে, কি প্রতারণা করা হচ্ছে, আমাদের কিভাবে ঠকানো হচ্ছে, কিভাবে বঞ্চিত করা হচ্ছে, সেটা আপনারা পরে বুঝতে পারবেন। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের? এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর আশিব রাজা সরকার। কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 96402575 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213।